নমস্কার বন্ধুরা, স্মিতা রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি এক স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে চিকেন কাটলেট, আর এটা বানানো খুব সহজ, আর আমি ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু এটা বানাবো। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো চিকেন কাটলেট বানানোর জন্য আমি নিয়েছি এখানে বোনলেস চিকেন নিয়েছি 200 গ্রাম পরিমাণে। আর চিকেনটাকে খুব ভালো করে ছোট ছোট সাইজ করে কিন্তু কেটে নিয়েছি, কারণ চিকেনটাকে ছোট ছোট সাইজ করে কাটা যায়, তাহলে কিন্তু গ্রাইন্ড করলে চিকেনটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যায়। তো তার জন্য আমি খুব ভালো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ড নিয়ে চিকেনগুলোকে মিক্সার গ্রাইন্ডে দিয়ে দিলাম। তার সাথেই দিয়ে দিলাম আদা আর কয়েক কোয়া রসুন। এবার খুব ভালো করে চিকেনটাকে পেস্ট বানিয়ে নেব। তো চিকেনটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে একটা বলে নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে কিন্তু পেঁয়াজটা চিকেনের সাথে গ্রাইন্ড করে নিতে পারেন, আমি এখানে কুচি দিলাম। আর লঙ্কার কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিব ঘরোয়া কিছু মশলা। তো একটু কালারের জন্য আমি দিয়েছি কাশ্মীরি রেড চিলি, এটা কিন্তু অপশনাল। আর ঝালের জন্য আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো যেহেতু কাঁচা লঙ্কা আছে, তো সেই পরিমাণে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটা দিতে হবে। আর দিয়েছি আমি হাফ চামচ মতো জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, কারণ আমার 200 গ্রাম মতো চিকেন আছে, সেই পরিমাণ বুঝে আমি দিচ্ছি মশলাগুলো। আর দিয়েছি আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এবার আমি দিব 2 চামচ মতো ব্রেড ক্রাম্বস, এটা বাইন্ডিংয়ের জন্য। আর 2 চামচ মতো দিতে হবে, খুব বেশি দিলে কিন্তু চিকেন কাটলেটটা ভালো লাগবে না, হার্ড হয়ে যাবে আর খেতে খুব ভালো লাগবে না। তো সেই কারণে 2 চামচ মতো দিয়েছি, শুধু বাইন্ডিংয়ের জন্য, জাস্ট, আর কিছু না। তো খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। আর ব্রেড ক্রাম্বস কিন্তু আমি ঘরেই তৈরি করেছি। ব্রেডটাকে নিয়ে মিক্সারে ঘুরিয়ে নিলেই কিন্তু ব্রেড ক্রাম্বস রেডি হয়ে যায়। আর যদি সেটা ক্রাঞ্চি মানে একটু কড়া চান, তাহলে তাওয়াতে দিয়ে গরম করে নিলেই কিন্তু দোকানের মতো কেনা ব্রেড ক্রাম্বস রেডি হয়ে যায়। তো এবার এখানে আমি নিয়েছি 2টো ডিম, আর ডিম দুটো ফেটিয়ে নিয়েছি। তো স্বাদ মতো দিলাম লবণ আর দিলাম গোলমরিচের গুঁড়ো। তো খুব ভালো করে এবার এটাকে ফেটিয়ে নিতে হবে। এই কাটলেটটা বানানো খুব সহজ আর খুব সিম্পলভাবে, মানে তাড়াতাড়ি হয়ে যায়, খুব ঝামেলাও নেই আর খুব টাইমও লাগে না, চটজলদি কিন্তু এটা রেডি হয়ে যায়। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিলাম। তো এরপর আমি কিন্তু কাটলেটগুলো বানিয়ে নেব। তো তার জন্য নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, নিয়েছি ময়দা, আর নিয়েছি হচ্ছে ডিমের ব্যাটার। এবার কাটলেটগুলোকে কিন্তু বানিয়ে নিতে হবে। তো আমি এখানে রাউন্ড শেপই দিচ্ছি, এটা কিন্তু অনেক রকম শেপ দেওয়া যায়, যার যেটা পছন্দ সেটা কিন্তু দিতে পারে। আমি এখানে কিন্তু রাউন্ড শেপেই বানাচ্ছি। তো এবার এটাকে ময়দার সাথে কোট করে, প্রথমে ময়দার সাথে কোট করে নিতে হবে। ময়দার সাথে কোট করার পরে ডিমের ব্যাটার এটাকে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করতে হবে। ময়দার সাথে কোট করলে কিন্তু এটা খুব ভালো হয়, মানে খেতে খুব ভালো হয়, মানে ক্রাঞ্চিও হয়, আর কোটিংটা খুব ভালো হয়। তো সেই কারণে আমি ময়দাতে কোট করে ডিমের ব্যাটারে কোট করার পরে ব্রেড ক্রাম্বসে কিন্তু কোট করে নিচ্ছি। এখানে ডবল কোট করার দরকার নেই, একবার কোট করলেই কিন্তু যথেষ্ট। তবু আমি ডবল কোট করে কিন্তু একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এটা একটা রেডি হয়ে গেল, আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। তো এটা আমি একটু চৌকো শেপে করছি। তো এটা আমি কিন্তু ডবল কোট দেব, ডবল কোটে করব। তো ডবল কোট কী করে দেবেন সেটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এটা কাটলেটটা রেডি হয়ে গেছে। এবার আমি ময়দার সাথে মিশিয়ে দিলাম, এবার তারপরে দিয়ে দিলাম ডিমের ব্যাটারে। ডিমের ব্যাটার থেকে এটা কিন্তু ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে প্রথমে। এবার ব্রেড ক্রাম্বসে কোট করার পরে, একবার কোট করার পরে এটাকে আর একবার কিন্তু ডিমের ব্যাটারে চুবিয়ে দিতে হবে, দিয়ে এটা আবার কোট করে নিতে হবে। তো যারা ডবল কোটিং করে এটা বানাতে চান তারা কিন্তু এইভাবে বানাতে পারেন। আর এটা আমার মনে হয় না যে ডবল কোট করার কোনো দরকার আছে। তো এইভাবে কোট করে এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব।
তো দুটো রেডি হয়ে গেছে, তো বাকিগুলোই রেডি হয়ে গেছে। তো 200 গ্রাম চিকেনে কিন্তু বেশ কয়েকটা আমার কাটলেট রেডি হয়ে গেছে। এটা চাইলে কিন্তু আপনারা ফ্রিজে রেখেও কিন্তু পরে ফ্রাই করে খেতে পারেন, আর তা না হলে কিন্তু এটা সাথে সাথেও কিন্তু ফ্রাই করা যায়। তো আমি চলুন এটা আগে ফ্রাই করে নিই। তো তার জন্য ফ্রাই করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি, আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। তো আমি এটা ডিপ ফ্রাই করছি না, শ্যালো ফ্রাই করব। আর শ্যালো ফ্রাই করলে ভালো লাগে খেতে, তো এটা শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তো যতটা কড়াতে আঁটবে ততটা আমি দিয়ে দিচ্ছি, যতটা জায়গা আছে। আর এটা আমি ফ্রাই করার সময় কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করেছি, কারণ মিডিয়াম টু লো ফ্লেমেই ফ্রাই করতে হবে। আর তা না হলে হাই ফ্লেমে ফ্রাই করতে গেলে ওপর থেকে হয়ে যাবে এবং ভিতর থেকে কাঁচা থেকে যাবে, যেহেতু চিকেনটা কাঁচা, তো সেই কারণে তো লো ফ্লেমে রেখে এটা কিন্তু ফ্রাই করতে হবে। তো আমি এপিট ওপিট কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এদিকে কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো ফ্রাই কিন্তু হয়ে গেছে, এবার এইগুলোকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এই কাটলেটটা কিন্তু খেতে খুব ভালো হয়, খুব সহজেই তৈরি হয়ে যায়। দেখতেই পেলেন কেমন খুব তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি হয়ে গেছে, খুব বেশি উপকরণও লাগে না। আর এটা খেতেও কিন্তু টেস্ট হয়, একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু টেস্ট হয় খেতে। তো এটা যে কোনো চাটনির সাথে কিন্তু আপনারা সার্ভ করে খেতেই পারেন। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই